বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 11.2 এর 10 নম্বর এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বর অঙ্কটি হলো 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? এখন সমাধান করব। সমাধান: 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। যেহেতু এটা ডেসিগ্রাম আছে, তাহলে এটা হচ্ছে গ্রাম, তাহলে গ্রামকে ডেসিগ্রাম বানাতে হবে। তাহলে গ্রামকে 10 দিয়ে গুণ করলে, কারণ 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। হয় ডেসিগ্রামকে গ্রাম বানাতে হবে, তা না হলে গ্রামকে ডেসিগ্রাম বানাতে হবে। এটাও ডেসিগ্রাম, এটাও কি ডেসিগ্রাম হয়ে গেল। এই যে আমরা এখানে 7 ডেসিগ্রাম আর এখানে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, তাহলে এটাও ডেসিগ্রাম, এটাও ডেসিগ্রাম হয়ে গেল। এবার অঙ্কে বলেছে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা। তাহলে শতকরা যদি হয়, তাহলে এখানে কিন্তু এই 7 হবে উপরে আর এই 10 হবে তার নিচে। শতকরা বলেছে গুণ 100, ব্র্যাকেট দিয়ে এপাশে হবে ভাগ। তাহলে 10 100-র ভিতরে 10 বাজে, তাহলে 100 আর 10 কাটা, 10 গুণ 7, 7 10-কে 70 ভাগ। এখন পরিশেষে আমরা এখানে লিখে দিতে পারি, অতএব উত্তর 70%। ওখানে 70 ভাগ হবে আর এখানে যখন আলাদা করে লিখবো 70%। তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা হচ্ছে 70%। এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কটি হলো দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু, এখানে দিয়ে দিচ্ছে এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত, বা লসাগু নির্ণয় করো। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তাহলে সমাধান দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত 5:7, দুইটি সংখ্যার গসাগু দিয়ে আছে এখানে 4। এবার এখানে আমরা লিখে নিছি, ধরি সংখ্যা দুইটি যথাক্রমে একটা হচ্ছে 5x ও আরেকটা হচ্ছে 7x। এখন যেহেতু এখানে লসাগু আর গসাগুর বিষয়, তাহলে যে দুইটা সংখ্যা আমরা ধরে নিছি সেই দুইটা সংখ্যার লসাগুও বের করব, গসাগু বের করব। প্রত্যেকটা এই টাইপের সমস্যার ক্ষেত্রে এভাবে লসাগু গসাগু উভয়টা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দেব 5x ও 7x এর লসাগু হচ্ছে 5 7 35 আর x আর x একটা x। 5x ও 7x এর গসাগু ইকুয়াল টু, এখানে x আর x কমান, আর 5 আর 7 যেহেতু মৌলিক সংখ্যা, এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, তাহলে এর গসাগু হবে 1, তা x রয়েছে, তাহলে এখানে 1x দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই এর গসাগু 5x ও 7x এর গসাগু হয়েছে x। এখন প্রশ্নে কিন্তু গসাগু দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কি গসাগু, প্রশ্নে গসাগু দেওয়া আছে আমার এই যে 4। তাহলে আমরা কিন্তু প্রশ্ন মতে দিয়ে গসাগু সমান গসাগু লিখতে পারবো, লসাগু সমান লসাগু লিখতে পারবো। তাহলে এখানে যেহেতু গসাগু আমার x আর উদ্দীপকে প্রশ্নের ভিতরে দেওয়া আছে গসাগু হচ্ছে 4, তাহলে x হচ্ছে গসাগু ইকুয়াল টু 4 হচ্ছে গসাগু, তাহলে গসাগু সমান গসাগু লিখে ফেললাম। তাহলে x হচ্ছে গসাগু। এবার কয়েছে সংখ্যা দুটির লসাগু কত। এখানে যদি বলতো উদ্দীপকে প্রশ্নের ভিতরে যদি লসাগু দিয়ে থাকতো, তাহলে আমরা কিন্তু এই 35x সমান সেই লসাগুটা লিখতাম, লসাগু সমান লসাগু লিখতাম। যেহেতু গসাগু দিয়ে, তাই গসাগু সমান গসাগু লিখছি। এবার পরিশেষে আমরা এখানে কিন্তু লিখে দিছি, অতএব সংখ্যা দুইটির লসাগু ইকুয়াল টু 35x। এই যে এখানে 5x ও 7x এর লসাগু 35x বের করছি, তাহলে এই যে 35x দিলাম, এই যে 35 দিলাম, গুণ x এর মান হচ্ছে 4,
তাহলে 4 বসাই দিলাম, 4 5 20, হাতে আছে 2, 3 4 12 দিয়ে 14। তাহলে সংখ্যা দুইটির লসাগু হলো 140। এটাই হচ্ছে 14 নম্বর অঙ্কের সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আমার এই ভিডিও দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।